গুড মর্নিং। আমরা এখন সকাল 8টা। আমরা এখন আমাদের হোটেলের ছাদে। আমাদের হোটেলটা মোটামুটি এটা এখনও ওপর 2টো ফ্লোর হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। আমরা 7তলায় রয়েছি। 7তলার একটা ভিউটা ঠিক এরকম লাগছে, একটা এই তাওয়াং শহরটার ভিউ, একটা 360 ভিউ কিন্তু দেখা যাচ্ছে। এবং এখান থেকে জায়ান্ট পুরোটাও সুন্দর দেখা যাচ্ছে। ইন্ডিয়ান ফ্ল্যাগ একটা সুন্দর উঠছে, মানে আজকে একটু রোদও আছে, সাইনি টাইপ, তো টাইপ লাগছে। সকালটা ভালোই লাগছে। আজকের আমাদের জার্নি অনেকটা, আমরা ব্রেকফাস্ট করে ছাদে এলাম, এই একটা ব্যাপার। আর আমরা মানে আমাদের ড্রাইভার বলছে বেরোবে, আমরা এই নিচে গিয়েই আমরা রেডি হয়ে রয়েছি, জাস্ট নিচে যাব, বেরিয়ে যাব। আমরা এখন ডিরেক্ট যাব হচ্ছে জায়ান্ট বুদ্ধের কাছে, তারপরে তাওয়াং মনাস্ট্রি দেখবো, দেখে তারপরে আমরা যাব হচ্ছে জাং ফলস থেকে আমরা ডিরেক্ট চলে যাবো দিরাং। তো আজকেরও ভালোই জার্নি আছে, মানে ওভারঅল 160 কিলোমিটার তো মতো, মানে অ্যাপ্রক্স আর কি। তো সময় লাগবে, আজকের হয়তো সন্ধে হয়ে যেতে পারে। দেখা যাক আমরা কতক্ষণ সময় মাঝখানে কাটাবো, তার উপর ডিপেন্ড করছে। আমি এখন জায়ান্ট বুদ্ধের সামনে, দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন সঙ্গে সুন্দর ভিউ, মানে বরফের মাথা, মানে পাহাড়ের মাথায় বরফ ভর্তি। আজকের এটা কালকের দেখা যাচ্ছিল না, কারণ কালকের বৃষ্টি হচ্ছিলো, ওয়েদার ভালো ছিল না, যার ফলে কালকের বোঝা যায়নি। কিন্তু আজকের মানে যেহেতু আজকের রোদটা উঠেছে, ওয়েদারটা ভালো, সেই জন্য আজকের অসাধারণ লাগছে। চারিদিকে পাহাড়ের মাথায় পুরো বরফ ভরে রয়েছে আর কি, এত সুন্দর দেখতে লাগছে। সঙ্গে মানে মেঘগুলো ভাসছে, একটা অসাধারণ ভিউ। 10-15 মিনিট এখানে কাটিয়ে তারপরে বেরোবো, অসাম আর কি। মানে আমি অরুণাচলে 3 দিন হলো, আমার 3 দিন হলো, কিন্তু এই প্রথম আমি একটা সাইনি ওয়েদার পেলাম। এর আগে পুরোটাই মেঘলা ছিল আর কি। Tawang Monastery is one of the golden gems of Arunachal. এটি গোল্ডেন নামগিয়াল লাসা নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উচ্চতায় অবস্থিত এই মঠটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মঠ হিসেবেও পরিচিত। বলা হয় এখানে 300-র বেশি মঙ্কের বাসস্থান এবং 17টি গোম্পা রয়েছে। মনাস্ট্রি থাকার টাইম হলো সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা। হাতে 2 থেকে 3 ঘন্টা টাইম নিয়ে মনাস্ট্রি ভিজিট করাই ভালো।
তাওয়াং মনাস্ট্রি দেখার বেস্ট টাইম বলা হয় অক্টোবর টু মার্চ। সেই সময় এখানে টেম্পারেচার 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করে। আমরা যখন মনাস্ট্রিতে পৌঁছাই তখন প্রচণ্ড ভিড়, কারণ তখন সেখানে প্রেয়ার চলছিল, যার ফলে আমরা সেখানে ঢুকতে পারিনি। এই হচ্ছে জাং ফলস, নিচে নেমে দেখবো। এখানে এখানে আমি আসার সময় দেখলাম এখানে বেশ কিছু গেস্ট হাউস আছে, মানে এখানে স্টেও করা যায়, আমার জানা ছিল না। মানে জায়গাটা বেশ ভালো, এটা জঙ্গল জঙ্গল ফিল আছে, নদীর ব্যাপার রয়েছে একদম সামনে। মানে আমরা যেখান থেকে এলাম একটু ওই ইকো ফরেস্টের কিছু গেস্ট হাউস রয়েছে দেখলাম, তো বেশ ভালো। এটা আসা তো উচিত, মানে এখানে থাকাও যায়, বেশ ভালো। রেসপন্সিবল টুরিস্ট হিসেবে কি করা যাবে এখানে লেখা রয়েছে, ভালো ব্যাপার। নিচে গিয়ে সামনে থেকে দেখবো কিরকম লাগে। এই হচ্ছে জাং ফলস, যাই আমরা সামনে। জাস্ট জাং ফলস থেকে এখানে এলাম। এখানে এসে দেখছি এই জলটা এখানে এসে মিশছে, এটা সম্ভবত ওয়েস্ট কামেং রিভারই হবে। জলটা পুরো ফ্রেশ, মানে নিচের ডেপটা বোঝা যাচ্ছে, নিচের পাথরগুলো বোঝা যাচ্ছে। আর এই চুল থেকে বুঝতেই পারছেন কি অবস্থা, মানে আমি জাং ফলসের ফটো তুলতে গিয়ে পুরো ভিজে গেছি আর কি, মানে জ্যাকেট, জুতো, চুল পুরো ভিজে গেছে। সেটাই হোক, কিন্তু অসাধারণ, খুবই অসাধারণ। এটা ডেফিনেটলি দেখা উচিত, কিন্তু মানে একদম। আরো আমরা এখানে 5-10 মিনিট থাকবো, তারপরে বেরোবো আর ডিরেক্ট যাবো দিরাং।
আর্থিকটার নাম হচ্ছে শান্তি, শান্তি ভ্যালি আর কি, ভ্যালি লেখা নেই, শান্তি। আরেকটা নাম হচ্ছে মান্ডোলা, আরেকটা নাম হচ্ছে ডিজং। এরকম প্রত্যেকটা সুন্দর নাম দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম, খুব পরিপাটি একটা রুম, সুন্দর দেখতে লাগছে। এটা মানে বেশ ডবল বেড অকুপেন্সি। আর এই যে একটা স্টোরেজ রয়েছে, বাথরুমটা আমি এখনো দেখিনি, বাথরুমটা দেখিনি আমি। বাথরুমের লাইটটা এই যে বাথরুমটা বেশ বড়, ঠিকই আছে। তো আমরা দিকের টাওয়াং থেকে এখানে এলাম। এখন একটু রেস্ট নিয়ে তারপরে ভাবছিলাম যে একটু দিরাংয়ের আশপাশটা ঘুরে আসবো। প্রচণ্ড ঠান্ডা থেকে এসে এই ঠান্ডাটা খুব একটা লাগছে না, তবু আমি এগুলো পরে রয়েছি, এগুলো পরে থাকবো না এখন। কিন্তু তাওয়াংয়ে খুব ঠান্ডা ছিল, এখানে নর্মালি লাগছে, ভালোই লাগছে, মানে খুব সুদিং ওয়েদার। আবার দেখা হচ্ছে একটু পরে। থ্যাংক ইউ। সার্ভ করে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন আমরা বলেছিলাম, আর সঙ্গে স্যালাড। ডিনার কিন্তু এখানে কমপ্লিমেন্টারি না, এটা চার্জের। কত কী চার্জ আমি জানি না, কালকে বলতে পারবো যখন বিল দেবো। খেয়ে নেওয়া যাক।